মন্দারমণি আগেও আমি গেছি, বাট মন্দারমণি এই ড্রাইভটা আমার কাছে ফার্স্ট টাইম। আগে দীঘা মন্দারমণি তো সবাই যায়, আমরাও গেছি, ট্রেনে গেছি। তো আজকে দেখি, দিস ইজ ফার্স্ট ড্রাইভ ইন মাই লাইফ টু মন্দারমণি। তো দেখা যাক কিভাবে আমরা এনজয় করি। আর আমার সঙ্গে এসছে আমার বোন, যে এখানে এদেশে থাকেই না, বাইরে থাকে, তোকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। চলুন সবার সঙ্গে আমি আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এখন আমরা এনজয় করি জার্নিটা। রাস্তাটা কিন্তু দারুণ না? দেখো কি সুন্দর ফগ, অল্প অল্প কুয়াশা। আমরা নিবেদিত সেতুতে চলে এসেছি। একদিকে মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, আর উল্টো দিকে মা গঙ্গা। দেখুন কি সুন্দর লাগছে। মন্দিরটাও আমরা কিন্তু দেখতে পেলাম না, প্রণাম করলাম। বাদিকে গঙ্গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এত সুন্দর বাইরের দৃশ্য। আমরা এনজয় করছি, আপনারা এনজয় করুন। কি লাগছে তোদের মতো জায়গাটা? দেখ, তোরা এসছিস ওখান থেকে চলে এসছি কুয়াশা। ঘুমাচ্ছিস নাকি? গাড়িতে উঠেই ঘুমাই তো কুটুসের মতো হয়ে গেল। Rolling hills or city streets, ocean to ocean and all in between. It's out there just waiting on you and me. Take it in, we got no plans. Good things come to those who can. Live moment to moment and all in between. It's out there just waiting on you and me. So look alive, 'cause while I was waiting for you, paradise is on the other side of what we don't know. চলে এসছি নিউ ঘোষ হোটেলে। সকালবেলা দেখলাম ফাঁকা আছে, সেই জন্য এখানে একটু খাবার দাবার খেয়ে নিই। মেঘলা ওয়েদার হয়ে আছে চারিদিক, বেশ দারুণ লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বোন আছে সঙ্গে। এবার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনাদের সঙ্গে। ছেলে দাঁড়িয়ে আছে, আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে, ভগীপতি বোন। এখানে শিবের মূর্তি আছে, সেই শিবের মূর্তি ফটো তুলতে ব্যস্ত। ঘোষ রেস্টুরেন্টের ভেতরে একটা এসি রুম আছে, আমরা এই এসিতে এখানে চলে এলাম। বাইরে বেশ গরম লাগছিল, ভালো গরম লাগে, ভাবছি গরম বাইরে। ধোসা খাবো, তার এখানে এসে এরা খাচ্ছে ধোসা। এই কচুরি অর্ডার দিয়েছে, তাও বসে বসে এখানে হাত দিচ্ছে ধোসাতে। কি ব্যাপারটা তোর? তোর কচুরি অর্ডার দিয়েছিস, আবার ধোসাও খাচ্ছিস? হ্যাঁ, क्या बात क्या है? क्या তোকে বলছে? ओ खाচ্ছে? तुमको मैं बोल रहा हूँ। খাচ্ছে। আমরা এই যে রাস্তাটা টার্ন নিলাম, এটা হচ্ছে হলদিয়া দীঘার রাস্তা। আর ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেটা সোজা চলে গেছে খড়গপুর। আমরা যখন লোধাশুলি যাব এরপরে, তখন আমরা ওই রাস্তাটা ধরে নেব। এই আমরা এখন সোজা চলেছি হলদিয়ার দিকে। আমরা চলে এসেছি নন্দকুমার মোড়ে। এবার সেই ফেমাস টার্নিং। এই বাঁ দিকে হচ্ছে হলদিয়ার রাস্তা। এই
বাদিকে এটা হলদিয়া চলে গেল। Exit the roundabout onto National Highway 116B. এখান দিয়ে আমরা ঘুরব। এই বাদিকে এটা হচ্ছে হলদিয়া, হ্যাঁ তো এই হলদিয়া চলে যায় এই রাস্তাটা। রাস্তায় দাঁড়িয়ে এটা একদম নর্মাল জিনিস, একটু ডাব খাবো, ডাবের জল আরও দাও। এরা খাচ্ছে আর এইখানে আমার বোন নানা করছি, আমি তো দেখো বিরক্তি লাগে রিল। এটাও এক্সপ্রেশনটা এলো। সব টায়ার্ড হয়ে গেছে, এসে পৌঁছলাম সান সিটি রিসোর্টে রিসেপশনে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখন 2টো বাজে, আমরা এসে পৌঁছলাম। আর এখানে আসার সঙ্গে সঙ্গে পেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। রিফ্রেশিং। ব্যাগগুলো এখানে নিয়ে এসছে তো। দুটো রুম অ্যালট হয়েছে, 308 আর 310। এইটা দেখছি আমি ঘর বেশ বড়ই, ঘরটা ঘরে বিরাট দুটো দেখছি খাট আছে, যেখানে খাট আছে সেখানে 2 জন শোয়া যাবে, আর এই সাইডে একটা বেড, আর এখানে আছে সোফা, এখানেও একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এইদিকে দেখছি একটা আলাদা করে একটা ছোট্ট রুম আছে, যেখানে ড্রেসিং রুম বলতে পারেন, কাভার্ড আছে। আর এখানে একটু কীরকমভাবে যেন সাজিয়েছে ঘরটা জানেন, আমি এরকম দেখিনি। মানে এখানে ধরুন ফ্রিজটা রেখেছে, এখানে ফ্রিজ আছে, ওইদিকে সমস্তই দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুব সাবধানে এই জায়গাটা ওয়াশরুমে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি ওই যেমন থাকে, বটল থাকে, কেটল আছে, টি কফির অ্যারেঞ্জমেন্ট আছে, আর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এইখানে একটা দেখছি সুন্দর, এইটাই হচ্ছে বিউটি অফ দিস রুম। এই আমি এখানে উঠলাম,
উঠে এই হচ্ছে বিরাট বারান্দা, এই বারান্দাটা আছে, আর এখানে তার সঙ্গে বিরাট এই সি বিচ দেখা যাচ্ছে। জাহাজের মতো এটাও মনে হয় রুম আছে। আমি সমস্ত পরে আস্তে আস্তে আপনাদের দেখাবো কীরকম এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। নিচে সুন্দর স্ট্যাচু, বিরাট একটা গ্রিন ফিল্ড, দূরে দেখতে পাচ্ছি ওখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর সমুদ্র, মন্দারমণি বিচ। বিউটিফুল বিউটিফুল, সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগছে। বারান্দাটা দেখুন ওয়াশ করা হচ্ছে। এখানে কটা ঘর আছে পরপর? 10টা রুম আছে এখানে, এটা আমি দেখতে পাচ্ছি গ্লাস ধরে, 1 2 3 4 5, ওদিকেও আছে, 10টা এরকম রুম আছে। আর এখানে সুন্দর ডিজাইন করা, দারুণ লাগছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এইখানে খুব সুন্দর, একটু সাবধানে নামতে হবে। এটা রুমটা দেখা যাচ্ছে, মানে সাবধানে নামতে হবে। ওয়াশরুমটা ছোট, কমোড এটা রয়েছে, আর এখানে শাওয়ার করার জন্য একটা গ্লাসের পার্টিশন রয়েছে। এই বেসিন, এখানে অ্যারেঞ্জমেন্ট আছে, কি কি দিয়েছে, কম দিয়েছে, সাবান, শ্যাম্পু সবই দিয়েছে। এবার আমাদের দুপুরে খাওয়ার পালা, খেয়ে নেব। চলে এসেছি সানসিটির রেস্টুরেন্টে। দেখুন কি সুন্দর, পুরো গ্লাস হাউস রেস্টুরেন্ট, খুব সুন্দর উপরে সিলিং। রেস্টুরেন্ট থেকে এই হচ্ছে বাইরের সিনারি, সুন্দর একটা ওয়াটার বডি। রাতের দিকে আরো ভালো লাগবে। দুপুরে সানসিটিতে লাঞ্চে এসে আমরা একদম বাঙালিয়ানা খাবার, রাইস নিলাম, আলু পোস্ত, পমফ্রেট আর ডাল, এই আমাদের খাবার। আর ওরা এখানে নিল ফ্রাইড রাইস, আর ওখানে মাঞ্চুরিয়ান চিকেন। এই হচ্ছে খাবার আমাদের দুপুরের। সমুদ্রের সাইডে এসে পমফ্রেট খাবো না তা কি হয়, এটার লোকটা ছাড়তে পারে। চলুন খেয়ে নিই, তারপর বলছি কীরকম টেস্ট। এই সানসিটি রিসোর্টে এই রুমগুলোতে আছি, যে রুমটা আপনাদের দেখিয়েছি আমি, ছেলে দাঁড়িয়ে আছে। আর এখন এই বেডটা দিয়ে হেঁটে যাচ্ছি একটু বিচের দিকে। হাঁটতে হাঁটতে চলে এলাম সি বিচের দিকে। ফাঁকা সুন্দর সি বিচ, এটাই হচ্ছে মন্দারমণির একটা বিশেষত্ব বলা যেতে পারে। আর একটু পরে সূর্য অস্তগামী হবে। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে যাই।
তাহলে মানে কত বছর পরে? 20 ইয়ার্স, 20 বছর পরে আমরা এই মন্দারমণিতে এলাম আর কি। 20 বছর আগে যখন এসেছিলাম 2004-এ মোস্ট প্রবাবলি, তখন এখানে কোনো রিসর্টই ছিল না, মানে এই সানসিটি রিসর্ট তো তখন হয়নি, সমুদ্র বিলাস না এরকম নামের কিছু একটাই হোটেল ছিল, আর ফাঁকা বিচ ছিল। বিচের ওপর দিয়ে গাড়ি করে আমরা এসেছিলাম। তো এখন আবার 20 বছর পরে কেমন লাগছে? সন্ধ্যে এখনো হয়নি, আমরা সমুদ্রে এসে হাঁটতে শুরু করলাম। আমার ছেলে আর তার পিসি দুজনে একসঙ্গে এখানে হাঁটছে। আমার ভাগ্নে এখানে জুতো খুলে নেমে গেছে। আমি ওয়েট করছি যদি একটা আচার খায়। হা 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 হা, হ্যাঁ আমার ছেলে তো সবার আগে খাবে। হ্যাঁ বলো এবার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা হচ্ছে রাতের রিসর্ট, দেখুন। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা রেস্টুরেন্ট। চলে এসেছি ছাদে। ছাদে মানে এই যে উইন্ডোটা দেখছেন, এই উইন্ডো দিয়ে ওপরে উঠলেই এই ব্যালকনি। ব্যালকনির থেকে দেখুন দৃশ্যটা, রাতটা মানে অদ্ভুত সুন্দর হয়ে যায় এই ব্যালকনিতে আসলে। এই ব্যালকনির একটা কর্নারে, ব্যালকনির এই কর্নারে দেখুন এই হচ্ছে দৃশ্য। দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে, অন্ধকারে হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চারিদিকে আলো রিসর্টে। আর আমরা আর একটু পরেই বসে যাব। এইখানে দেখুন চেয়ার আছে, টেবিল চেয়ার, দিনের বেলা দেখিয়েছি আপনাদের। এই টেবিল চেয়ারে আমরা বসে আড্ডা, আর এখান থেকে এই সিনারি দেখব। এইটা হচ্ছে পুরো এই ব্যালকনিটা, টানা ব্যালকনি। এই হচ্ছে রুম, এই যেমন একটা রুম আমাদের বোনেদের রুম, এই যেমন বোনের রুম। এখান থেকে ভগ্নিপতি কথা বলছে, ওরা বসে বসে মেনু কার্ড দেখছে। তো এখান থেকে এই হচ্ছে অসাধারণ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে সকালে। আমি আপনাদের পুরো রিসর্টটা দেখাবো। তার সঙ্গে চেষ্টা করব আমরা যে রুমে আছি সেই রুম ছাড়া অন্য আর কোথায় কি রুম আছে সেইটাও দেখাবো। আজকের মতো গুড নাইট। একটা সুন্দর মন্দির আছে, সুন্দর গান হচ্ছে। গান তো বেশিক্ষণ আমি দেখাতে পারবো না। দেখুন সরস্বতী পূজা হচ্ছে, খুব সুন্দর। আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাদের। এইখানে সমুদ্র,
সুন্দর। খুব সুন্দর, বেশ খুব সুন্দর লাগছে। সামনে সমুদ্র, তার মধ্যে এখানে এই মন্দির, এখানে এসে বসতেই মনটা ভালো হয়ে যায়। অসাধারণ। আবার চলে এসেছি রেস্টুরেন্টে। সকালে এদের এখানে যে ব্রেকফাস্টে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা আপনাদের একবার দেখাই, তারপরে আমি একদম ব্রেকফাস্টে ঝাঁপিয়ে পড়বো যাকে বলে। এখানে প্রথমেই দেখছি সবজি আছে, এখানে পুরিটা ওনারা দেবেন, সার্ভ করবেন। আর এখানে আছে বেবি নান, উত্তাপাম, এটা আছে উপমা, উপমা। এখানে সাম্বার, সাউথ ইন্ডিয়ান সাম্বার নিচ্ছে, এই ডিশ নিচ্ছে আমার ভাগ্নে। আর এখানে আছে কিছু সবই আপনাদের দেখাচ্ছি, বয়েলড এগ। আর যারা এইগুলো খাবেন না তাদের জন্য রয়েছে এখানে সকালে ফার্স্ট ফ্রুটস রয়েছে। এটা কি আছে? এটা সিমুই। হ্যাঁ, সিমুই। আচ্ছা, বাহ, এই আইটেমটা খুব সব জায়গায় পাওয়া যায় না, এখানে দেখছি সিমুই আছে। আপনাদের একটু দেখাচ্ছি সিমুইটা। বাহ, এটা কিন্তু খুব রেয়ার, এটা সব জায়গায় আমি পাই না ব্রেকফাস্ট টেবিলে। আর আছে এখানে চা, কফি, যদি কেউ ব্রেড বাটার আছে, জ্যাম আছে, ব্রেড বাটার যদি কেউ চান টোস্ট করে ওনারা দিচ্ছেন। সুন্দর ছোট্টখাট্ট সুন্দর অ্যারেঞ্জমেন্ট। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলো পুরি সবজি। ও এখানে কর্নফ্লেক্স আছে, কেউ যদি মিল্ক কর্নফ্লেক্স নিতে চান সবই। তো টোটাল প্যাকেজটাই হচ্ছে ইনক্লুডেড ব্রেকফাস্ট, সুতরাং আপনারা এখানে এসে ব্রেকফাস্ট নিয়ে নিতে পারবেন। সুন্দর একটা রেস্টুরেন্ট, বিউটিফুল এনভায়রনমেন্ট, তার সঙ্গে এই ফুড অ্যারেঞ্জমেন্ট। আমি আর ওয়েট করতে পারছি না, আমি এবার ঝাঁপিয়ে পড়ছি ব্রেকফাস্ট নেওয়ার জন্য। এটা এত বড় জায়গা, এখানে দেখুন কার পার্কিং কিন্তু আলাদা করে জায়গা থাকলেও সব যে যার যেখানে যেখানে আছে সেই জায়গার সামনে কার পার্কিং করে। ওই যে আমাদের দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আছি এই জায়গাটায়, এই বিল্ডিংয়ে। তো আমরা এইখানে গাড়িটা রেখে দিয়েছি সো দ্যাট আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো, কারণ গাড়ি কিন্তু প্রচুর দূরে রাখলে অসুবিধা কার পার্কিং, অরিজিনাল কার পার্কিংয়ে রাখলে, এবং সেটা এখানে ওরা অ্যালাউ করে, কোনো প্রবলেম হয় না। দেখুন ক্রিকেটে নেট প্র্যাকটিস হয়,
এখানে যদি আসি এখানে করা যেতে পারবে তো? হ্যাঁ। ক্রিকেট খেলা যাবে? হ্যাঁ দেখুন ক্রিকেট খেলা যাবে, ক্রিকেট ব্যাডমিন্টন কোর্টও আছে, ব্যাডমিন্টনও খেলা যাবে। তো আপনারা ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে সেখানে এনজয় করতে পারবেন। র্যাকেট ফ্যাকেট আমাদের আছে দেওয়া, ও এখানে র্যাকেট আছে, উনি বলছেন এখানে র্যাকেটও আছে। সব কিছু দেওয়া। আপনাদের একটা রুম দেখাচ্ছি, রুমটা আমার খুব সুন্দর লাগলো ডিজাইনটা, তো আপনাদের সেটা একবার দেখাচ্ছি, দেখাবো। সেটা হচ্ছে কঞ্চ হাউস। যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 807। জাস্ট টু গিভ অ্যান আইডিয়া, বা আমিও একটু দেখবো কীরকম কঞ্চ হাউসটা। দেখুন এই হচ্ছে কঞ্চ হাউস। এই হাউসে দেখছি বাহ বিরাট একটা সুন্দর সুইট রুম। ডাইনিং প্লেস সব কিছু থাকে। এখানে ডাইনিং প্লেস আছে, বসার জায়গা, সোফা। দেখতে পাবেন। এখান থেকে যদি পর্দাটা সরিয়ে দিই আমরা, এই আপনারা ভিউ, যদি এটা সি ফেসিং নয় বাট গার্ডেন ফেসিং। আর এই হচ্ছে রুম। ওয়াও এক্সেলেন্ট, বাহ। দেখুন আমি নিচে নামছি, এই রুমে এই হচ্ছে বেড, ডাবল বেড। আমি পুরো রুমটাই দেখাচ্ছি আর ডিটেলসে আপনাদের কাছে বলছি না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সিলিং ওপরের, এসি, উইন্ডো, মিনি ফ্রিজ বা ডেস্ক টেবিল, ছোট্ট টিভি। ওয়াশরুমটা একবার দেখি। কফি মেকার ওরা সব কিছু রাখা আছে। হ্যাঁ কফি মেকারও রাখা আছে, এটা তো সব জায়গায় থাকেই দেখছি এখানে। এই হচ্ছে ওয়াশরুম, অসম্ভব সুন্দর, খুব সুন্দর। টয়লেটারিজ খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর একটা রুম। একটাই শুধু আমার মনে হচ্ছে যদি এখান থেকে সমুদ্রটা দেখা যেত। না এখান থেকে ওই রুমটা থেকে সামনের রুম। ও এটা আমি পেছনের রুমের দিকে এসেছি। এরকম যদি আপনারা কোনো সামনের রুম নেন তাহলে কিন্তু সমুদ্রটা দেখা যাবে। আমি সেটা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর। কঞ্চ হাউসের শেপটা এই রকম হয়, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে কঞ্চ হাউসের শেপ। এরকমই যদি আপনারা এই সামনের দিকে কোনো রুম নেন তাহলে কিন্তু সি ফেসিং রুমটা পাবেন। কঞ্চ হাউসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ কি বলছেন? থেকে আপনাদের ভিউটা দেখা, সামনের থেকে সমুদ্র দেখা যায় না? হ্যাঁ। মানে এগুলো রুম, এটাও হ্যাঁ। সেম রুম, ডিজাইন সেম, একটু ডিজাইন সেমই আছে, কিন্তু একটু সামনের রুমগুলো একটু ভিআইপি আছে। হ্যাঁ বুঝতে পেরেছেন? ওটা মানে ডেকোরেশন করা হয়েছে একটু আর কি, মানে আলাদা তরফ। তার মানে এই সামনের রুমগুলো যদি নেন তাহলে কিন্তু এটা একটু ডেকোরেশনও করা আছে। টিভি ফিভিগুলো সব টিভি আছে, এগুলো হচ্ছে সি ফেসিং। স্মার্ট টিভি। ও এই দুটো রুম থেকে সি ফেসিংটা দেখাই দেবে। মানে এই দুটো রুম আপনারা বুক করবেন। রুম নাম্বার 803, 802, 801, 802। এই চারটি রুমের মধ্যে যে কোনো একটা রুম যদি আপনারা নেন তাহলে সি ফেসিং মানে সুন্দর ভিউটা পাবেন ওয়াটার বডির সামনে। সামনে এই সামনেই আপনারা এই ভিউটা পাবেন, খুব সুন্দর।